ইট ইন্ট্রোডাক্টরি দিয়ে আমরা সময় সম্পর্কিত কথা বলতে পারবো। ওকে, কেউ যদি বলে যে হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম নাও, তখন আমরা কিভাবে উত্তর দেব সেটাই এখন শিখছি। ওকে, ধরে নাও এখানে যেটা আছে সেটা হচ্ছে 12টা, এবং আমরা 12টা থেকে 1টা পর্যন্ত যদি শিখে যাই তাহলে পুরোটাই আমরা শিখে যাব। ওকে, তাহলে সবার প্রথমে আমি ধরছি যে এখন 12টা বাজে, ইট ইজ 12 o'clock। পারফেক্ট টাইম যদি হয় তাহলে আমরা ও ক্লক ইউজ করব, যেমন 12 o'clock, 1 o'clock, 2 o'clock এরকম ভাবে। ওকে, এবার হচ্ছে 12টা 1 যদি হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে 1টা মিনিট অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। এটা তাহলে ইট ইজ 1 minute past 12। ইট ইজ 1 minute past 12। past 12। ভেরি গুড। 12। 5 মিনিট যদি হয় ইট ইজ 5 It minutes। is 5 minutes past 12। 5 minutes past 12। রাইট, অর্থাৎ 5 মিনিট অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, যার কারণেই তো আজকে আমি বলতে পারছি যে 12টা 5। Yes sir। ইট ইজ 10 minutes past 12। Yes তার sir। মানে হচ্ছে 12টা 10। Yes sir। 14 মিনিটও হলে ইট ইজ 14 minutes past 12। ভেরি গুড। এবার যখন আমি 15 minutes হলে কোয়ার্টার হবে। রাইট, যখন আমি ঘড়িটাকে 4 ভাগে ভাগ করব, এক একটা কোয়ার্টারে, অর্থাৎ এক চতুর্থাংশে আমি সমানভাবে দেখতে পাবো যে 15 মিনিট পড়ে আছে। রাইট, তাহলে আমি কি করব, যখন 12টা 15তে আসবে তখন ওই কনসেপ্টটাই আমি কাজে লাগাবো, কোয়ার্টারের কনসেপ্ট, বলবো ইট ইজ কোয়ার্টার পাস্ট 12। ওকে, অর্থাৎ অলরেডি 15টা মিনিট পাস্ট হয়ে গেছে, অর্থাৎ আমি এক চতুর্থাংশ অংশ যদি ধরে এগাই তাহলে ইট ইজ কোয়ার্টার পাস্ট 12। Yes sir। ইট ইজ 20 minutes past 12। অন্য কোনো নিয়ম অ্যাপ্লিকেবল হবে না, একই থাকবে। No sir। Yes sir। 12টা 25, ইট ইজ 25 minutes past 12। 5 minutes past 12। 12টা 29, ইট ইজ 29 minutes past 12। গুড জব। 12টা 30 আসলে হাফ হয়ে যাবে। It is half হয়ে যাবে। রাইট, It is half past 12। রাইট, তাহলে ইট ইজ হাফ পাস্ট 12। half past 12। ঘড়ির অর্ধেক অংশ আমরা অলরেডি অতিক্রান্ত করে দিয়েছি, পার করে ফেলেছি। Yes sir। নেক্সট, এবার হচ্ছে ইট ইজ 35 minutes past past 12। এটাও বলতে পারি, আবার এটাও আমি বলতে পারি একটা বাজতে 25 মিনিট বাকি। 25, তাহলে it is 25 minutes to 1। রাইট, ইট ইজ 25 minutes to 1। To তাহলে 1। একটা বাজতে কতক্ষণ বাকি? 25 মিনিট বাকি। স্যার কোনটা বলা উচিত হবে? যখনই আমরা অর্ধেক অংশ পার করে দিই তখন আমরা অলওয়েজ ডেস্টিনেশনের কথাটা ভাবি, তাই তো? আমি দৌড়াচ্ছি, অর্ধেক অংশ আমার পার হয়ে গেছে, এবার আমার ডেস্টিনেশনের দিকেই শুধু লক্ষ্য থাকবে যে আর কতটা বাকি, আর কতটা বাকি। একদম, তাই না? একদম। তাহলে এই বাক্যটা বললেই সব থেকে ভালো হয়। ইট ইজ 25 minutes to 1। 12টা 40 দুভাবেই বলবো আমরা, ইট ইজ 40 minutes past 12। তাহলে একটা বাজতে কতক্ষণ বাকি বলো? 20 মিনিট বাকি, তাই ইট ইজ 20 minutes to 1। গুড। আচ্ছা, একটা বাজতে আর 15 মিনিট বাকি, তো ইট ইজ কোয়ার্টার টু 1 হবে। ইট ইজ কোয়ার্টার টু 1 হবে। আর এক চতুর্থাংশ বাকি আছে। ঠিক আছে, যেমন এখানে 12টা 15 হয়েছিল বলে আমরা বলেছিলাম ইট ইজ কোয়ার্টার পাস্ট। এবার একটা বাজতে 15 মিনিট বাকি আছে, তাহলে ইট ইজ কোয়ার্টার টু। ইয়েস স্যার। ইট ইজ কোয়ার্টার টু 1, একটা বাজতে 15 মিনিট বাকি। 12টা 50, ইট ইজ 50 minutes past 12। তো ইট ইজ 10 minutes to 1 হবে। ইট ইজ 10 minutes to 1। কোনটা বলা বেটার? 10 minutes to 1। ঠিক আছে। 12টা 55, it is 5 minutes to 1। past 12, it is 5 minutes to 1। it is 5 minutes to 1। so it is 1 o'clock। it is 1 o'clock।
1টা বাজে। পারফেক্ট টাইমে চলে আসলাম। যদি কখনো Okay, sir. ফর্মালি কথাবার্তা বলতে হয় এইভাবে বলবো, আদারওয়াইজ যদি কেউ নর্মালি জিজ্ঞাসা করছে রাস্তাঘাটে, আমরা শর্টলিও বলতে পারি। বলাটাই উচিত, Yes, sir. শর্টলি বলাটাই উচিত, বিকজ কারো কাছে এত সময় থাকে না। ওকে, No, sir. জাস্ট তখন বলে দেবো যে 12:10, 12:10। ওকে, এইভাবে বলে দেবো। কিন্তু ফর্মালি যদি কখনো কিছু লিখতে হয় বা বলতে হয়, তখন আমরা এইগুলো ইউজ করব। Yes, Okay. sir.